सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমাহের ন্যায় এই জুমাহের দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আইয়াম ইয়ামুল জুমাতে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর পবিত্রতম জায়গা মসজিদে আগে আগে আসার বসার, দিনে কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, দেখতে দেখতে আমরা আমাদের হায়াতের প্রায় 1 বৎসর আমরা পার করে ফেলেছি। এখন 2024 শেষ হয়ে 2025 সাল চলতেছে, শুরু হয়ে গেছে, অলরেডি কয়েকদিন চলে গেছে। এই সময়, দিন, সকাল বিকাল, দিন রাত্র সব কিছু একমাত্র সৃষ্টি করেনেওয়ালা আমার আল্লাহ। এই যে নিজাম, সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে, সারাদিন থাকে, সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে গিয়ে অস্তমিত হয়। এই যে নিজাম আল্লাহ তাআলা ঠিক করছেন, এটা পৃথিবী সৃষ্টির পর থেকে চলতেছে, এখনও চলতেছে কিয়ামত পর্যন্ত। আল্লাহর হুকুম যতদিন থাকবে অতদিন পর্যন্ত চলবে। এ নিজাম কোনো দিন চেঞ্জ হয় না। তবে একটা দিন এমন আসবে যেই দিন আর সূর্য পূর্ব দিক থেকে উঠবে না, সেই দিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে। কিয়ামতের একেবারে পূর্ব মুহূর্তে, যেটা হবে কিয়ামতের একেবারে সবচেয়ে বড় আলামতের মধ্যে একটা আলামত। আল্লাহ রাসূল বলেন, সূর্য যদি পশ্চিম দিক থেকে উদিত হয়ে যায়, তাহলে দুনিয়ার মধ্যে যত মানুষ, তারা তো গুনার কাজ করলে কোনো না কোনো সময় তওবার মাধ্যমে গুনাহটা আবার মাফ করায় নেওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু সূর্য যদি পশ্চিম দিক থেকে উঠে যায়, তাহলে ওই লোক আর তওবা করলে তওবা কবুল হবে না। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে একটা সুযোগ দিয়ে রেখেছেন। মানুষ হিসাবে শয়তানের পাল্লায় পড়ে গুনাহ টুকটাক হয়ে যায়, তবে গুনাহ নিজের সঙ্গে সবসময় রাখা যাবে না। এই গুনাহগুলাকে ধুইয়া মুইসা একেবারে পবিত্র করে ফেলতে হবে। গুনাহ দৌত করার পদ্ধতি হইল 2টা। একটা হইল নেক আমল। নেক আমলের মাধ্যমে গুনাহ ঝরে যায়, দূর হয়ে যায়। যেমন আমাদের বড় ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ রব্বুল আলামিন ওনাকে এমন একটা শক্তি দিয়েছিলেন, এক সময় উনি যদি দেখতেন কেউ ওযু করতেছে, তাহলে তার ওযুর পানির সাথে তার কোন গুনাহটা ঝরতেছে এটা দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। তার মানে ওযুর পানির সাথেও গুনাহ ঝরে যায়। এরকম যখন আমরা নামাজ পড়ি, নামাজের মাধ্যমেও গুনাহ মাফ হয়ে যায়। তার মানে যত ধরনের নেক আমল আছে, সব নেক আমলের মাধ্যমে অটোমেটিক কিছু গুনাহ আল্লাহ তাআলা ঝরাইয়া ফেলে, আল্লাহ তাআলা পবিত্র করে ফেলে। এরপরে কিছু মোটা দাগের যে গুনাহগুলো আছে, যেগুলা নেক আমল দিয়ে যায় না, যেগুলার জন্য তওবা শর্ত, এগুলা আল্লাহ রব্বুল আলামিনের 2 নম্বর পদ্ধতি হলো, বান্দা যখন তওবা করে চোখের পানিগুলো ছেড়ে দেয়, অনুতপ্ত হয়ে আল্লাহকে এই বিশ্বাসটা দেয়, ওগো আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করে ফেলেছি,
আর কোনোদিন গুনাহ করব না, তোমার অবাধ্য হব না, তোমার সাথে নাফরমানি করব না, তুমি আমার এই তওবা ইস্তিগফারটাকে কবুল করে নাও। আল্লাহ রাসূল বলেন, এই বান্দা তার চোখের পানিটা তার গাল বেয়ে জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে গুনাহ মাফ হয়, কিছু গুনাহ নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যায়, আর কিছু গুনাহ তওবার মাধ্যমে। এই তওবা করার সুযোগ থাকবে ততদিন পর্যন্ত যতদিন সূর্য পশ্চিম দিক থেকে ওঠা মানে না হবে। পশ্চিম দিক থেকে উঠবে তো তওবার দরজা শেষ। তো এই দিন রাত সব কিছু, সপ্তাহ মাস বৎসর সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিন যাওয়ার পরে সপ্তাহ আসে, সপ্তাহ যাওয়ার পরে মাস আসে। এই মাসের যে গণনা, এই গণনাগুলা মাস আল্লাহ রাব্বুল আলামিন গণনার ভিত্তিতে 12টা মাস তৈরি করেছেন। এই 12 মাস এগুলা নির্ধারণ করেছেন একমাত্র আল্লাহ। 12 মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এগুলা কিতাব কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন মানুষের সুবিধার্থে। কবে থেকে এই 12 মাসের প্রচলন চালু? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে ওই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস তৈরি করে দিয়েছেন। 12 মাস এর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। এই 12 মাস হিসাব রাখার সুবিধার্থে মানুষের মধ্যে অনেক ধরনের পদ্ধতি দেখা যায়। একটা পদ্ধতি হলো বাংলা পদ্ধতি, যেটা আমরা সবাই মোটামুটি কম বেশি জানি। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় জানি না সবাই, এই মাসগুলো সবাই জানি। আর একটা পদ্ধতি হলো ইংরেজি, যেটা হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এরা কি মাস চলতেছে? ইংরেজি জানুয়ারি। তার মানে জানুয়ারি 24 সাল শেষ হয়ে আমাদের সারা পৃথিবী, বাংলাদেশ সহ মুসলিম সন্তানরা যে একটা ধোকার মধ্যে পড়ে 31st নাইট উদযাপন করেছে, অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা। এগুলো আমরা মুসলিম যুব সমাজরা না বুঝে এগুলোর ভিতরে আমরা সবাই ইনভলভ হয়ে যাই। দুঃখজনক বিষয়। এই 31st নাইট, যেটা ডিসেম্বরের 31 তারিখ রাত্র 12টা বাজে শুরু হয়, এটার ইতিহাস আছে, আমরা পড়েছি। এটা আজকাল নতুন তৈরিকৃত না, এগুলো হাজার বছর আগের থেকে চলতেছে। এটা আমরা হয়তোবা মুসলিমরা মনে করতেছি কিছু আতশবাজি ফুটাইলাম, কিছু পানি খাইলাম, কোনো রকম দিনটাকে উদযাপন করলাম, এরকমভাবে উদযাপন করলে আর কি হয় স্বাভাবিক মনে করতেছি। কিন্তু না, এটা কিন্তু খ্রিস্টানদের একটা ধর্মীয় ইবাদত। খ্রিস্টানদের সর্বপ্রথম যে দল ছিল, তাদের মধ্যে একটা দল ছিল প্যাগান, যারা প্যাগানিজম ধর্মের অনুসারী ছিল। এই ধর্মের অবলম্বী যারা, ধর্মাবলম্বী যারা, তারা সূর্যকে মনে করত ক্ষমতার উৎস, চন্দ্রকে মনে করত ক্ষমতার উৎস, আগুন, পানি, বাতাস সব কিছুকে তারা ক্ষমতার উৎস মনে করত, এগুলোর কাছ থেকে ক্ষমতা চাইত। ওরকমভাবে তারা যখন ডিসেম্বর মাস শেষ হয়ে জানুয়ারি মাস শুরু হবে, রাতের 12টা বাজে তারা এরকম গান বাদ্য আয়োজন করত। তাদের ধর্মীয় রীতি অনুযায়ী, তাদের ধর্মের ইবাদত অনুযায়ী তারা মনে করতো একটা বৎসর পার হয়ে গেছে, একটা বৎসর যেভাবেই গেছে গেছে, সামনের বৎসর যেন ভালো কাটে, এই জন্য তারা ওই রাতটাকে ইবাদত করত। চলতে চলতে আইতে আইতে একেবারে রোমান খ্রিস্টান পর্যন্ত এটা আসছে। রোমান খ্রিস্টানরা এই 1700 সালের দিকে তারা কি করলো, তারা এটা তাদের মধ্যে আরো একটু আপডেট হিসাবে তৈরি করলো। তাদের একজন দেবতা আছে, নাম হলো জানুস, যার 2টা মাথা।
একটা মাথা সামন দিকে আর একটা মাথা হলো পিছন দিকে। এই জানুস দেবতাকে তারা মনে করত সর্বময় ক্ষমতার অধিকারী। বলেন নাউজুবিল্লাহ। সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আল্লাহকে ছাড়া কেউ সর্বময় ক্ষমতার অধিকারী হতে পারে না। এই সর্বময় ক্ষমতার অধিকারী তারা মনে করত জানুস দেবতাকে। তো এই জানুস দেবতার কাছে ওরা এই 31 ডিসেম্বরের 31 তারিখ রাত 12টার আগে গিয়া এরকম গান বাদ্য আমোদ প্রমোদের আয়োজন করতো। কইরা একটা মাথার সামনে গিয়া বলতো, ও দেবতা, তুমি তো আমাদের একটা বৎসর পার করছো, খুব ভালোভাবেই কেটেছে। এই বৎসরে যদি কোনো অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি, তোমার কাছে ফরিয়াদ, আমাদের অপরাধগুলো তুমি মার্জিত করে ফেলো। ওই দেবতার কাছে এরকম ক্ষমা চাইতো। এরপরে যখন 12টা 1 মিনিট হয়ে যাইত, তখন সামনের মুখের কাছে আবার আইতো। আয়েশা বলতো যে একটা বৎসর তো শুরু হইতেছে, এই বৎসরটা যেন ভালো কাটে, এই জন্য তুমি আমাদেরকে আশীর্বাদ করো। ভালো রাখার দায়িত্ব কি দেবতার না আল্লাহর? দেবতা কি ভালো রাখতে পারে? পারে না, কোশ্চিন কালও পারে না। কারণ দেবতা হলো গাইরুল্লাহ, তাকেই তো বানাইছে আরেকজনে। হ্যাঁ, তো নিজের স্ট্রাকচারে নিজে দিতে পারে নাই। এই দেবতা তো নিজের গঠনে নিজে তৈরি করতে পারে না, হ্যাঁকেই তো মানুষ বানাইছে। তো হ্যাঁ আবার এই মানুষকে কিভাবে ভালো রাখতে পারে? তো ওই রোমান খ্রিস্টানরা এই 12টা 1 মিনিটে গিয়া সামনের মাথার কাছে গিয়া বলতো একটা বৎসর যেন ভালো যায়। এই একটা প্রথা আমাদের অনেক মুসলিম মা বোনদের মধ্যে, যুব সমাজের মধ্যে ঢুকে গেছে। বছরের প্রথম দিন যদি ভালো চলা যায়, পুরা বছরও নাকি ভালো থাকবে। এরকম একটা কুসংস্কার আছে না নাই? আছে। অনেক মানুষ মনে করে যে বছর মাত্র শুরু হইল, এই দিন যদি ভালো মন্দ খাইতে পারি তো সারা বছর ভালো মন্দ খাইতে পারবো। সম্পূর্ণ কুফুরি মতবাদ, খ্রিস্টানদের আকীদা এটা। মুসলমান তার রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তার রিজিক নির্ধারণ করে রেখেছেন। সে কোন দিন ভালো খাবে, কোন দিন মন্দ খাবে, এটা ফায়সালা করবেন একমাত্র আমার আল্লাহ, দুনিয়ার কেউ না। ওই রোমান খ্রিস্টানরা তারা 12টা 1 মিনিট যখন বাইজা যাইতো, তখন ওই সামনের মাথার কাছে গিয়া বলতো যে একটা বৎসর শুরু হইতেছে, তুমি আমার এই বৎসরটাকে সুন্দরভাবে চলার একটা ব্যবস্থা করে দিও, যেটা সুন্দরভাবে চলতে পারি। তো তাদের ইবাদত, আমি যেটা বলতে চাইছিলাম যে তাদের ইবাদত এই 31st নাইট উদযাপন করা। কিন্তু আমরা মুসলিম সমাজরা, মুসলিম যুব সমাজ বলেন, যেই বলেন, সবাই এই খ্রিস্টানদের থেকে এটা আমদানি কইরা আমাদের ভিতরে ঢুকে ফেলছি। আমরা ভাবতেছি করলে আর কি হইব, এই একটা কথাই যে করলে আর কি হইব। কিন্তু এটা যে খ্রিস্টানদের ইবাদত হয়ে যেতেছে, আর এটাকে যদি আপনি মনে মনে বিশ্বাস করে নেন, তাহলে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখার কারণে আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যে খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখলো, সে তাদেরই দলভুক্ত হয়ে গেল। খ্রিস্টানদের দলভুক্ত হওয়া এটা কি চারটিখানি কথা? ঈমান চলে যাওয়ার মতন অবস্থা। এই জন্য আমরা বুঝে হোক না বুঝে হোক, যেভাবে হোক পার করে ফেলছি। যারা এগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম, আমরা সকলে মনে মনে তওবা করে নেই। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করুক, সবাই বলি আমিন। কারণ বুঝাইতে চাইলাম এটা মুসলমানদের সংস্কৃতি না, এটা খ্রিস্টানদের সংস্কৃতি। তো আমার যে কথা, যে 12 মাস তৈরি করছেন কে? আল্লাহ তাআলা। তা আমরা ইংরেজি মনে রাখি আর বাংলা মনে রাখি, কিন্তু আরবি মাস যেটা আমাদের ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ওইটাকে আমরা মনে রাখতে চাই না। আরবি মাস হিসাবে যেটা বর্তমান মাস চলতে, সেটা হলো রজব মাস। এই রজব মাস হয়তো আজকে 2-3 তারিখ চলে গেছে। এই রজব মাস যখন আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা আমরা পারিনি, সবাই আমার সাথে বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার অর্থটা হইল, আয় আল্লাহ, তুমি আমার হায়াতের মধ্যে এই যে রজব মাস আমি পাইলাম, রজব এবং শাবান, এই 2 মাসের মধ্যে বরকত দিয়ে দাও, এবং আমার হায়াতটাকে বাড়াইয়া রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দাও। তা আল্লাহ তাআলা আমাদের সবার হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাক, সবাই পড়ি আমিন। এই দোয়াটা বললে লাভ কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের হায়াত দুই ধরনের হয়ে থাকে। মানুষের হায়াত যেদিন শেষ হয়ে যায়, এই শেষ হওয়াটা দুই ধরনের হয়। একটা হলো মুবরাম, আরেকটা হলো মুআল্লাক। কিছু মানুষের হায়াত দেখা যায় যখন শেষ হওয়ার সময় চলে আসে, ওই দিনই তার হায়াতটা শেষ হয়ে যায়, আল্লাহ তাকে সাড়া দিয়েছে চলে যায়। আবার কিছু মানুষের হায়াত যখন শেষ হওয়ার সময় চলে আসে, তখন তার হায়াতটা শেষ হয় না, কিছুদিন বৃদ্ধি পায়। যেমন উদাহরণ দিলে বুঝবেন, মনে করেন একটা মানুষের হায়াত শেষ হওয়ার ডেট ছিল শাবান মাসের 19 তারিখ। শাবান মাসের 19 তারিখ তার হায়াত শেষ হয়ে যাবে, সে জানে না জানে একমাত্র আমার আল্লাহ। যদি শাবান মাসের 19 তারিখ চলে আসে, তখন তার হায়াতটার দুই অবস্থা হয়। একটা হলো হতে পারে ওই দিন সে মৃত্যুবরণ করে ফেলবে, তাহলে বুঝতে হবে তার হায়াতটা এই দিনে শেষ, এটা নির্দিষ্ট, একেবারে কনফার্ম, এটা আর পরিবর্তন হবে না। আবার আরেকটা অপশন হলো হায়াতে মুআল্লাক, যেটা হলো পরিবর্তনশীল এবং কি ঝুলন্ত। যদি তার হায়াতটা শাবান মাসের 19 তারিখের মধ্যে ঝুলন্ত থাকে, আল্লাহর রাসূল জানায়া দেয় ওই বান্দার হায়াতটার সম্পর্কে সে যদি আল্লাহর কাছে দোয়া করে অথবা নেক আমল করে, বেশি বেশি আল্লাহর রাস্তায় দান সাদাকা করে, অথবা বুজুর্গ ওলামায়ে কেরামের মাধ্যমে দোয়া করিয়ে নেয়, মসজিদ মাদ্রাসায় খেদমত করে, এই ভালো নেক আমলগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই যে তার হায়াতটা মুআল্লাক ছিল, ঝুলন্ত ছিল, এই ঝুলন্ত হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেয়। নেক আমল এত পাওয়ারফুল একটা জিনিস, এই নেক আমলের মাধ্যমে কারো যদি ঝুলন্ত হায়াত থাকে, এটা আস্তে আস্তে বর্ধিত হতে থাকে, লম্বা হতে থাকে। কেউ যদি রজব মাস পাইয়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বেশি বেশি পড়ে, আল্লাহ রাসূল জানায়া দেয় তার হায়াতটা যদি মুআল্লাক হয়, ঝুলন্ত থাকে, যদি শাবান মাসের 19 তারিখ মরার ডেট যদিও হইয়া থাকে, এই দোয়া বেশি বেশি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটাকে রমজান পার কইরা তারপরে যদি মৃত্যু থাকে মৃত্যু দিবেন, তার হায়াতটাকে রমজান পার কইরা তারপরে নিয়ে যাবেন। তাহলে এই দোয়া আমরা বেশি বেশি পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। যখনই নামাজ পড়বো, নামাজের আগে পিছে যখনই সময় থাকবে তখনই আমরা পড়বো। সবাই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, তুমি আমার রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকত দাও এবং আমার হায়াতটাকে তুমি রমজান মাস পর্যন্ত নিয়ে যাও। কারণ রমজান পাইতে চাইনি আমরা। 12 মাসের মধ্যে যদি শ্রেষ্ঠ কোনো মাস থাকে, এটা হলো রমজান মাস। এই মাস কত দামি, কত দামি! আল্লাহ রাসূল বলেন, যদি কেউ একটা নফল নামাজের ইবাদত হিসাবে করে, একটা নফলকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতে 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 ফরজের মর্তবা দিয়া দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ফরজে কি মনে করছেন? আপনি যদি সারা জরব নফল নামাজ পড়েন, এগুলাকে একটা পাল্লায় রাখলে একটা ফরজের সমান কিন্তু হবে না। কিন্তু রমজানকে উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে এত বড় সুযোগ, এত বড় অফার দিতেছেন। শুধুমাত্র একটা নফল নামাজ পড়ার কারণে এই নফলটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের মর্তবায় নিয়ে দিবেন। আর যদি কেউ একটা ফরজ আদায় করে, তার আমল নামায় রব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব দান করে দিবেন। এই রমজান আমরা পাইতে চাইনি, তো রমজানটা আমরা পাইতে চাই। আরো যে 2টা মাস আছে, এই 2 মাস আমরা কি করব, কিভাবে কাটাইব? এই 2 মাস কাটাতে গেলে রমজানকে যদি আমরা পাইতে চাই, কিছু পদ্ধতি অবলম্বন করা লাগে। এটা হলো, আমি আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা 2টা কথা বলছেন, একেবারে সহজ। এটা হলো, একটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত, আর এটা হলো বেশি বেশি নামাজ। এই 2টা যদি আমরা করতে পারি আর এই দোয়াটা ঠিক মতন করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত পৌঁছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার হাবিব, আপনি আপনার উপরে যেই কিতাব নাজিল করেছে, কোরআনে কারীম নাজিল করেছি, এই কোরআনে কারীমকে আপনি বেশি বেশি তেলাওয়াত করুন। দেখেন, নবীজি আল্লাহর হাবিব, যার আগে পিছে কোনো গুনাহ নাই,
একেবারে মাসুম একজন মানুষ, ওনাকে যদি আল্লাহ তাআলা হুকুম করে যে আপনার উপর যা নাজিল করেছি কোরআনে কারীম, এটাকে আপনি বেশি বেশি তেলাওয়াত করেন, তাহলে আমরা যারা গুনাহে জর্জরিত, কি বলেন, আমাদের গুনাহ আসেনি না? আমরা একেবারে নিষ্পাপ। আমাদের দিন শুরু হয় গুনাহ দিয়া। অনেক মানুষ ফজরে পড়ে না, তো দিন তো শুরু হলো গুনাহ দিয়া, তাই না? তো দিন শুরু হয় গুনাহ দিয়া, শেষও হয় গুনাহ দিয়া। আবার অনেকে দেখবেন রাত্রে যখন ঘুমাবে মোবাইল টিপতে টিপতে এই গুনার কাম করতে 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 ঘুমিয়ে যায়। তাহলে দিন শুরু হয় গুনাহ দিয়া, শেষও হয় গুনাহ দিয়া। তো আমরা কি পরিমাণ তেলাওয়াত দরকার চিন্তা করেন। দুঃখের বিষয় আমরা অনেকে পড়তেই জানি না। তো এই ক্ষেত্রে সলিউশন হইল আমরা যারা পড়তে জানি না, যেই সূরাগুলো আমরা পারি এই সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত করা, আর একটা আগ্রহ তৈরি করা যে আমি তেলাওয়াত শিখবো, কোরআন শিখবো। কারণ কোরআন তেলাওয়াত করা আদেশ কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার রাসূল আপনি আপনার কাছে যে কিতাব আমি নাজিল করছি এই কিতাবটা বেশি বেশি তেলাওয়াত করুন। এরপরে 2 নম্বর আদেশ হলো আকিমুস সালাহ, আপনি নামাজ আদায় করুন, নামাজ আদায় করুন। কারণ নামাজের ক্ষেত্রে আমরা এত বেশি গাফেল। দিন দিন মসজিদ বৃদ্ধি হয়েছে কিন্তু মসজিদের মুসল্লি বৃদ্ধি হয় না। মসজিদ অনেক সুন্দর হয়েছে, টাইলস হয়েছে, কত ডিজাইনার হয়েছে, কিন্তু মসজিদের মুসল্লির সংখ্যা দিন দিন কম হইতেছে। একটু চিন্তা করে দেখেন, সারা বাংলাদেশের মধ্যে জরিপ করলে প্রায় 5 লক্ষ মসজিদ আছে। হিসাবে যদি কম বেশি হয় তাহলে সেটা আমি শুধু বলার ক্ষেত্রে বলতেছি, 5 লক্ষ মসজিদ, প্রত্যেকটা গ্রামের মধ্যে মসজিদ আছে। একটু চিন্তা করে দেখেন, যে মসজিদে যে মহল্লায় যে মসজিদটা আছে, ওই মসজিদে যদি ওই মহল্লার সবগুলা মানুষ যারা বালেগ, যাদের উপর নামাজ ফরজ হয়েছে, এই মানুষগুলা যদি যাইতো তাহলে কি মসজিদের জায়গা হইতো? কি বলেন আপনারা, জায়গা হইতো না। যেই মহল্লায় যে মসজিদটা আছে ওই মসজিদে যদি মহল্লার সবগুলা মানুষ যাইতো তাহলে ওই মসজিদে কিন্তু জায়গা হইতো না। কিন্তু বাংলাদেশের মধ্যে এমনও মসজিদ আছে যে মসজিদে শুধু 2-3 জন নামাজ আদায় করে, যেখানে শুধু ইমাম আর মুয়াজ্জিন, আর কোনো মুসল্লি পাওয়া যায় না। আবার অনেক মসজিদ আছে মুয়াজ্জিন নাই, শুধু ইমামই নামাজ পড়ে। অভাব নাই, পুরো বাংলাদেশে ঘুরলে দেখবেন অভাব নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া আকিমিস সালাহ, তুমি নামাজ আদায় করো। নামাজের ক্ষেত্রে তুমি অগ্রগামী হও, নামাজ প্রতিষ্ঠা করো, তাহলে লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা দৌলত, এমন একটা সম্পদ, কেউ যদি এই সম্পদটা অর্জন করতে পারে, নামাজ যদি তার জীবনের মধ্যে সে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে পারে, নামাজগুলো যদি ঠিক মতো না আদায় করতে পারে, আল্লাহ তাআলা জানিয়ে দেয় এই নামাজটা এই বান্দাকে, এই বান্দিকে যত ধরনের খারাপ কাজ আছে, যত ধরনের মন্দ কাজ আছে ওগুলা থেকে বিরত রাখবে। তাহলে নামাজ এমন একটা জিনিস যেটাকে কেউ যদি ধরে ফেলে তাহলে ওই লোকটার খারাপ থাকতে পারে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর হাবিব, অনেক মানুষ নামাজও পড়ে আবার গুনার কাজও করে, তাহলে ওই লোকটার নামাজ কি তাকে ওই গুনার কাজ থেকে বিরত রাখতে পারে না নাকি? তখন আল্লাহর রাসূল বলে দিয়েছেন, যদি দেখো কেউ নামাজও পড়ে আবার গুনার কাজও করে, তাহলে মনে করবা তার নামাজটা যেরকম হওয়ার কথা ওরকম হয় না। যদি নামাজ যেরকম হওয়ার কথা ওরকম হইতো তাহলে এই নামাজ পড়লে কেউ চুরি করতে পারতো না, এই নামাজ পড়লে কেউ ডাকাতি করতে পারতো না, এই নামাজ পড়লে কেউ ঘুষ খাইতে পারতো না, এই নামাজ পড়লে কেউ সুদ খাইতে পারতো না, এই নামাজ পড়লে কেউ বেপরদায় চলতে পারতো না, হারাম পথে কেউ চলতে পারতো না। কারণ নামাজ এমন এক জিনিস, এটা আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক জুড়ে দেয়। এই জন্যই তো আল্লাহ রাসূল বলেন, তুমি যখন নামাজ আদায় করবা তখন নামাজে দ্বারাই এমন ভাব, এমন একটা বিনয় তোমার ভিতরে চলে আসবে, এমন একটা বিনয় ভাব তোমার নিজের ভিতরে তৈরি করবা যেন তুমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতেছ। তুমি যদি এমন হয়, এমন অন্তর্চক্ষু যদি তোমার না থাকে যে তুমি আল্লাহকে দেখো না, তাহলে এমন একটা ভাব নিজের ভিতরে তৈরি করো যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে দেখে তাহলে আল্লাহর সামনে দাঁড়িয়ে কেউ কি 2 নম্বরই করতে পারে? কি বলেন? স্বাভাবিক একজন এমপির সামনে যদি আমরা যাই, ডাক পাই যে এমপি আমার ডাকছে, এর সামনে গেলে তো আমি কত ফিটফাট হয়ে যাই,
এবং সেখানে গিয়ে একেবারে যত ধরনের ভদ্রতা আছে, যত ধরনের আদব কায়দা আছে, ওই আদব মাইনে আমি সামনে দাঁড়াই। এরকম অবস্থা না? তো একজন এমপির সামনে যদি আমি এরকম ভাই দাঁড়াই, যিনি সমস্ত এমপিদের এমপি, সব রাজাদের রাজা, সারা পৃথিবীর আসমান জমিনের মালিক, ওই আল্লাহর সামনে দাঁড়াইলে কীরকম বিনয়ের সাথে দাঁড়ানো দরকার। তো ওই আল্লাহর সাথে আমি দাঁড়াই, 5 বেলা আমি ফজর নামাজ পড়লাম, আবার জোহরের সময় হাজিরা দিতে হবে, জোহরের সময় দাঁড়াইলাম, আবার আসরের সময় হাজিরা দিতে হবে। এই যে একটা নিজের ভিতরে তৈরি করে নিলাম যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, তাহলে এর মাঝখানে আমাদের গুনাহ হইব কেমনে? চিন্তা করেন, এর মাঝখানে কি গুনাহ হওয়া সম্ভব? কোনোভাবেই তো সম্ভব না। কারণ যে আমি তো আল্লাহর সামনে আমি দাঁড়াইতেছি, যাইতেছি, তাহলে যাওয়ার আগে যদি গুনাহ কইরা যায়, তাহলে আল্লাহর সামনে আমি কি জবাব দেব? কোন চেহারা নিয়ে আমি দাঁড়াবো? এই জন্য নামাজ মানুষকে গুনাহের কাছ থেকে বিরত রাখে, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, যত ধরনের খারাপ কাজ আছে এগুলা থেকে নামাজ বিরত রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও আকিমিস সালাহ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা বেশি বেশি নামাজের ক্ষেত্রে অগ্রগামী হও, নামাজ বেশি বেশি আদায় করো, নামাজের ক্ষেত্রে তুমি অ্যাক্টিভ হও। তুমি যদি শুধু জুমার নামাজটাকে যেরকমভাবে গুরুত্ব দিয়ে আদায় করো, তুমি যদি জুমার নামাজের মধ্যে না যাও, তোমাকে মানুষ বলবে কে সে হলো বেনামাজি, নামাজ পড়ে না, মানুষ তোমাকে খারাপ বলবে। এই একটা টেনশনও হইল, তুমি জুমার নামাজের মধ্যে আসো, তাহলে অন্য ওয়াক্তের মধ্যে তুমি কেন ঢিলামি করো? ওই ওয়াক্তগুলোর মধ্যেও তো তুমি এরকম নিজেকে অ্যাক্টিভ রাখতে পারো। জুমার নামাজ যেরকম আল্লাহর বিধান, দৈনিক ফরজ নামাজ, ফজরের নামাজ, এটাও তো আল্লাহর বিধান। কি বলেন, এটা আল্লাহর বিধান না? জুমার নামাজ যেরকম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আদায় করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, জোহরের নামাজ এটাও তো আল্লাহ তাআলা পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে আমরা জুমার নামাজ যেরকম গুরুত্ব দিয়ে করি, জোহরও এরকম গুরুত্ব দিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। এটা কার আদেশ? আল্লাহর আদেশ। যদি আমি না পড়ি, তাহলে তো আল্লাহর আদেশ আমি অমান্য করলাম। এই জন্য এই যে রজব মাস শুরু হইল, এরপরে শাবান মাস আসতেছে, রমজান পর্যন্ত, এই 2টা মাস আমরা নিজেরা একটু ফিট করতে পারি না? এই 2 মাস যদি একটু আমরা নিজেরা নিজেদের হিসাবের মধ্যে, নিজেদের ক্যালকুলেশনের মধ্যে, অথবা নিজেদের জীবনের মধ্যে একটু পরিবর্তন আনতে পারি, তাহলে দেখা গেছে রমজানটা আমার দামি হয়ে যাবে, রমজানটা কাজে লাগবে। এই রমজানটা যদি কাজে লাগে, তাহলে তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জীবনকে ধন্য করে দিবেন। দেখা যায় আমাদের কাছে, আমাদের ভিতরে একটা জিনিসের খুব বড় অভাব, সেটা হলো আমরা নামে তো মুসলমান, কিন্তু ন্যাক আমলে একেবারে পিছিয়ে, ন্যাক আমল করতেই চাই না। আমরা নামদারি মুসলমান হয়ে গেছি, ন্যাক আমল, নামাজ, রোজা, তেলাওয়াত কিছুই করতে চাই না, এগুলো একেবারে ছেড়ে দিচ্ছি। যার কারণে দেখা যায় আমরা নামাজ মসজিদে চলে, দোকানে পাটে বইয়া মানুষের চায়ের আড্ডা করে। এরকম নাই? হয়তো আমাদের এই সমাজে নাই, অনেক জায়গায় আছে। মসজিদের লগেই দোকান, ওই দোকানে নামাজ চলে মসজিদে, এরা বাইরে বয়ে বয়ে চা খায়, আড্ডা করে, এই করে সেই করে, মসজিদে যায় না। ওই লোকগুলা যারা দোকানে বসে থাকে, তাদের উপর কি আল্লাহ নামাজ ফরজ করে নাই? করছে। তারপরেও কেন যায় না? ওই যে নেক আমলে পিছিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম, কিয়ামতের ময়দানে বনি আদমের পাও 5টা প্রশ্নের আগে সে এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত লাড়তেই পারবে না। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন, আনিল হায়াতি ফিমা আফনা, বান্দা বান্দিকে তার হায়াত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তার হায়াতের মধ্যে সে কত ওয়াক্ত নামাজ আদায় করেছে, কত সময় সে কোরআন তেলাওয়াত করেছে, কত সময় সে আল্লাহর রাস্তায় দান সদাকা করেছে, কোন কোন সময় সে ভালো কাজ, নেক আমল কাজ করেছে, এগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এরপরে 2 নম্বর প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এই যে হায়াতের মধ্যে সবচেয়ে দামি একটা সময় যৌবনকাল, এই যৌবনকালের মধ্যে সে কত বেশি আল্লাহর ইবাদত করেছে, যৌবনকালটাকে কি ঘুমায়া কাটাইছে নাকি মসজিদে হাজিরা দিয়েছে, এটা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এরপরে ওয়ান মালিহি ফিমা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এই সম্পদ তুমি কোন পথে উপার্জন করেছো, কোথা থেকে উপার্জন করেছো, মানুষকে ঠকাইয়া উপার্জন করছো নাকি হালাল বৈধ পন্থায় উপার্জন করেছো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। এবং এই সম্পদ কোন পথে তুমি ব্যয় করেছো, এটাও আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমার হায়াত সম্পর্কে, তোমার যৌবন সম্পর্কে, তোমার সম্পদ সম্পর্কে। তারপরে 5 নম্বর যে প্রশ্নটা হবে, তুমি যেটুকু জেনেছো ওইটুকু তুমি আমল করেছো কিনা, এটা সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা পথ, প্রত্যেকটা সময় সম্পর্কে তো জিজ্ঞেস করবেন। তাহলে আমরা যেই সময়টা মসজিদে নামাজ হয়, দোকানে বসে থাকি, এই সময় সম্পর্কে কি জিজ্ঞেস করবেন না? অবশ্যই করবেন। তাহলে আমরা কেন সময় অপচয় করব? কেন দোকানে পাটে এখানে সেখানে মানে অহেতুক কাজে কেন আমরা সময়কে নষ্ট করব? দিনের কাজ, ভালো কাজ, নেকির কাজের মধ্যে সময় ব্যয় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই ক্ষেত্রেই না আমরা অগ্রগামী হব। তাইলে এখানে আমি একটা কথা আপনাদেরকে বলেছি যে সম্পদ আমরা কোন পথে উপার্জন করছি এটা যেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, সম্পদ কোন পথে ব্যয় করতেছি এটাও কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। করবেননি? আমরা যে বিভিন্ন নাচ গান বা এখানে সেখানে অহেতুক জায়গার মধ্যে খরচ করি, এটাও কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তুমি ওখানে খরচ করলা, আমার দিনের কাজ যখন সামনে আসছে তখন কেন খরচ করলা না? তা আমাদের একটা কাজ এখন আসছে আমাদের সামনে, এখন বোঝা যাবে যে আমরা সম্পদ কোন পথে খরচ করি। হেমায়েত ভাই ফোন দিছিল যে আমাদের মসজিদে যে রঙের কাজের কথা, তো এটা তো আমাদের ওই শিমুল ভাই রঙের সব টাকা দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। উপরে ছাদের কিছু কাম বাকি আছে, যে কাজগুলোর জন্য কিছু টাকার প্রয়োজন। তা আমার বলছে যে আপনাদের কাছে এই মেসেজটা দেওয়া, যে যা পারেন মসজিদে আপনারা দান করবেন। কারণ সম্পদ উপার্জনের যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ব্যয়ের কথাও তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। যদি ব্যয়টা মসজিদের মধ্যে হয়, মসজিদ কার ঘর? সবাই মনে জানে না, মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে যদি ব্যয় করেন, তাহলে আল্লাহরে যখন আপনি বলবেন যে আল্লাহ তোমার ঘরে আমি ব্যয় করছি, তখন আল্লাহ তাআলা কি খুশি হইব কোন? তো আপনি যে ঘরটার মধ্যে থাকেন, এই ঘরটার মধ্যে যদি কেউ বানায় দেয়, এই ঘরটার যদি মেরামত কেউ করে দেয়, এর তো মন চাইবো যে আপনার কোলের মধ্যে নিয়ে নাচতে। তো আল্লাহর ঘর যদি আপনি বানায় দেন বা এখানে নির্মাণের মধ্যে আপনি শরীক থাকেন, তাহলে তো আপনি অনেক বড় কপালওয়ালা হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি একটা মসজিদ বানাইলো, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা বানায় দিবেন। সুবহানাল্লাহ। তো মসজিদ তো আর বানানো এখন অপশন নাই। মসজিদে যদি আমরা অংশগ্রহণে শরীক থাকি, মসজিদ নির্মাণের যে কোনো কাজে যদি আমরা শরীক থাকি, তাহলে এটাও মসজিদ বানানোর অন্তর্ভুক্ত হয়ে যাবে।